সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা হতে চলেছে অনেক মজার। সন্ধ্যাবেলা আমরা প্ল্যান করেছি যে বৌদির দাদার বাড়িতে আমরা কার্তিক ঠাকুর বসাবো। তো তার জন্য সব কিছু প্রিপারেশন রেডি করে নিয়েছি। রাত্রেবেলা যাব, এখান থেকে বেশি দূর না, 15 মিনিটের হাঁটা পথ। রাত্রেবেলা বেরোবো। আর এখন আমরা বসেছি একটা কবিতা লেখার জন্য, যেটা লিখে সবাইকে দেওয়া হয় আর কি। ওইরকম একটা কবিতা বানাবো আর তোমাদের সঙ্গে নিয়েও যাব। ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। এই যে এখানটাতে এখন কবিতাটা লিখবো, তো লিখে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি লিখলাম, ঠিক আছে? তো আমি এতক্ষণ বসে সুন্দর করে একটা কবিতা লিখে ফেলেছি, আর আমরা নিজেদের নামও লিখে ফেলেছি। এপাশে আমাদের নাম, এদিকে আমাদের বাচ্চা পার্টির নাম। এই যে সব বাচ্চা পার্টি সব দাঁড়িয়ে আছে আনন্দে। আর আমার দিদিও চলে এসছে ঠাকুরটা নিয়ে। আর এই এত সুন্দর প্ল্যানিংটা কিন্তু আমার দিদির, ঠিক আছে? আর ঠাকুরের মুখটা এখন দেখাচ্ছি না, যখন আমরা বসিয়ে দেব তখন তোমাদেরকে মুখটা দেখাবো। আর আমাদের এই প্ল্যানটার সম্পর্কে আমাদের বাড়িতে কেউই জানে না, শুধু আমরা জানি আর আমাদের বাচ্চা পার্টি জানে, ঠিক আছে? আর বাকিদের যদি বলি তো তাহলে ভীষণ মার পড়বে, মার ডান্ডা পড়বে, ঠিক আছে? খাবে না, আমি খাবো। হ্যাঁ, কারণ প্ল্যানটা তার, আমরা তো সাইড থেকে কেটে পড়বো। আমাদেরকে দেখো কতজন চলে এসছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বসে বসে ডিসাইড করছি কি গানটা বাজানো হবে। আমাদের কাছে একটা ছোট্ট স্পিকার আছে, তোমাদের দেখাবো। আর আমরা এই প্রথম আমাদের জীবনে কোথাও যাচ্ছি ঠাকুর বসাতে, ঠিক আছে? আমি এখানে সৌম্যকে পড়াতে চলে গেছিলাম ওইসব প্ল্যানিং করতে। বেচারাকে কিছুই পড়ানো হয়নি, শুধু নামতা লিখতে দিয়েছিলাম, কোনো মতে নামতা লিখে দিয়েছে। তার উপরে আমার এই যে পুটকা স্টুডেন্ট দেখতে পাচ্ছ তো, একেই আমার পড়ানো হয়নি। যাই হোক, আর কি করবো বলো, এখন প্ল্যানিং করেছি যখন যেতে তো হবে। হ্যাঁ, সত্যি কিন্তু বৌদি এ মনে মনে ভাবছে দিদি আজকে পড়াতে বসেনি, মনে মনে ভাবছি। যাই হোক, হচ্ছে ব্যাপার। আচ্ছা, ও এখন গিটার বাজাবে। দাঁড়া, বলতে দে। এখন সৌম্য আগে বেরোবো, বেরোবো 10টা 10:30টার দিকে। দৌড়ে যাও, ঠিক আছে। হ্যাঁ, তো এখন সৌম্য গিটার বাজাবে। আমি কিন্তু দাঁড়াও, দরজাটা লাগিয়ে দিই। কুচু এত চিৎকার করছে, আমি কিছু কথা বলতে পারছি না। মানে সৌম্য, আমি কিন্তু গিটার বা তবলা দুটোর মধ্যে কোনোটাই বুঝি না, প্রথম সোজা কথা। কিন্তু সৌম্য বাজায়, ও ক্লাসে যায়, তো ও একমাত্র আমার কথা শোনে, আমাকে খুব ভালোবাসে তো, তাই তো? এই যে অনেক ভালোবাসে, তাই যতই বদমাশি করুক আমার কথা শোনে। আমি বললেও ওগুলো প্র্যাকটিসও করে নেয়। এই তোমার সোনা বাচ্চাটা, ঠিক আছে? চলো, ও গিটার আর তবলা করছে, তোমাদের একটু দেখাবো, দেখো। আচ্ছা, ও কিন্তু সদ্য ক্লাস করছে তো, তাই যতটা পারে ততটা করলো। আচ্ছা, তোমরা ওই যে টিউনটা বাজালো, তোমরা কারা কারা বুঝতে পেরেছো এটা কিসের টিউন, তারা আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, ওর বাজানোটা কেমন লাগলো তোমরা আমাকে বলবে, কেমন? কারণ ও জানতে চায় যে তোমরা কি বলেছো না বলেছো। আমাকে বললেও পিসি তুমি পোস্ট করলে সবাই যদি কমেন্ট দেয় আমাকে বলবে, ঠিক আছে? তাই তোমরা প্লিজ জানাবে কেমন হয়েছে। তো এটা বলে দিই, আমরা এখন যাচ্ছি আমার ছোটো বৌদির বাপের বাড়িতে কার্তিক বসাতে। এই যে সবাই আছি, কেউ জানে না বাড়িতে, জানো? আমরা লুকিয়ে লুকিয়ে এসেছি, বাচ্চাগুলোকে মায়ের কাছে ছেড়ে দিয়ে এসেছি। আর এই যে ছোট্ট একটা ব্লুটুথ স্পিকার নিয়েছি, এটাতে গান চালাবো। বেশি দূরে তো ঘর নয়, কাছাকাছি, কারণ এরা প্রেম করে বিয়ে করেছে গাইস, পালিয়ে একদম পাশাপাশি ঘর, ঠিক আছে? তো যাই, দেখা হবে। আর আমাদের প্ল্যানিং মাস্টার হচ্ছে এই যে আমার দিদি, ঠিক আছে? দাঁড়াও, লাইটে ভালো করে তোমাদের মুখটা দেখাচ্ছি। এই যে দেখো, এই যে আমার দিদি হচ্ছে প্ল্যানিং মাস্টার, আর আমরা সব যাচ্ছি তার সঙ্গে, ঠিক আছে? এই যে ছোট বৌদি, এই দাদার বাড়িতে বসাচ্ছি। তো তোমাদের সঙ্গে সবার পরিচয় আমি করে দিচ্ছি। আমি, আমার দিদি, এই যে আমার ছোট বৌদি, পেছনে আছে আমাদের বড় বৌদি, আর তার সঙ্গে আছে আমাদের দাদা, ঠিক আছে?
এতগুলো মেয়েকে একটা ছেড়ে নিয়ে যাচ্ছে গাইস। অনেকটা দূর নয়, কাছাকাছি, তবে একটু ভিতরের দিকে রাস্তা তো। 11 যাচ্ছি। হ্যাঁ, তো হেভি মজা হবে। এমন যাচ্ছে যেন অনুষ্ঠান বাড়ি খেতে যাচ্ছে, সালা রাত্রেবেলা যাচ্ছি। আমি তো খেয়ালই করিনি। কার্তিক বসাতে এসছি। যাই হোক, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, লোকে বলে কে গো, কার্তিক বসাতে যাচ্ছি আমরা বলেছি, কিন্তু যেখানে সেখানে বসাবো না গাইস, এমন জায়গায় বসাবো যেখানে ডেকে খাওয়াবে। অবভিয়াসলি খাবো, কৃষ্ণদার ছেলে হলে তো অবশ্যই আবার ডেকে খাওয়াবে না, আবার আনন্দ হবে। হ্যাঁ আবার আনন্দ হবে গাইস, খুব 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 মজা হবে। ঠিক আছে, বোম টপ সব নিয়েছি তো। হুম এইখানে আলু আছে স্যার, হুম একদম কাট কমপ্লিট করে এইটা এক পাতা ছুঁড়ে এলো, এটা ও হ্যাঁ, ছুঁড়ে ছুঁড়ে ছিটতে হবে না, ওটাকে ভাঁজ করে নে না। এটা এরকমই থাকবে, এটাতে কবিতা লেখা হয়েছে। এরকমই তো এরকম থাকবে, ওটা বসানো থাকবে। না না, ভাঁজ কর। কেন এটা মুড মুড় কি প্রেমপত্র নি, দেখ তুই তো মুড়বি গাধা দিয়ে তো বস, এরকম না, ফোল্ড করে হাতে ঢুকানো, ও এরকম গোল গোল করে তো। হ্যাঁ, হাতে যে ওই পিছনের দিক যে তীর ধনুকটা আছে না, ওইখানে বসিয়ে দিবে। কার্তিকের তীর নেই তো, ওই কার্তিকের তীর না আছে, আছে, চলো যাওয়া যাক। ভেতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, চলো। তো গাইস, একটা মানে খুব ভাইটাল একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, ঠিক আছে? কার্তিক যে বসায় তাকে নাকি জামা দেওয়া হয়। তো আমার দাদা আর আমার বৌদির বিয়েটা আমার জন্য হয়েছে গাইস, আমার জন্য, ঠিক আছে? তো এরা পালিয়ে বিয়ে করেছে, পালিয়ে বিয়ে করার জন্য আমি বঞ্চিত হয়েছি কারণ আমি ননদপরি পাইনি, তাই আজকে কার্তিক বসিয়ে আমি উসুল করে নেবো আমার জামাটা, ঠিক আছে? দেখা যাক কি হয়, দেখা যাক। দেবে তো বৌদি, দেবে তো। একদম দিবে, প্ল্যান করলাম আমি, আর জামা লিবেই। আর এই যে বৌদির ঘর থেকে তো আগে পেয়েই গেছি, তখন অনেক ছোট ছিলাম গাইস, অনেক ছোট ছিলাম। আমি এটা একদম পছন্দ করে নিব, ঠিক আছে? ঠিক আছে। আমাকে ওয়ান পিস, টু পিস, ওয়ান পিস, বৌদি কত 3 পিস। তো দূর এতক্ষণ থেকে যাচ্ছি না, হাঁটতে হাঁটতে খিদা না পেয়ে যায়, তো কার্তিককে যেরকম জল বাতাসা খাওয়াবে আমাদেরকে সেরকম খাওয়াবে, ঠিক আছে? ভীষণ ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছে। ভীষণ ঠান্ডায় যাচ্ছি। আর এই যে ব্লুটুথ স্পিকারটা দেখেছো তো, হ্যাঁ ছোট্ট কিউট না, দারুণ আওয়াজ আছে, এটাতেই বসিয়ে দেবো। আর হাঁপিয়ে যাচ্ছি গাইস, অনেক হাঁপিয়ে যাচ্ছি। আর আমরা যে যাচ্ছি না, লোক উকি মেরে দেখছে, দেখো না, ভাবছি কার্তিক বসাতে এসেছি। কার্তিক বসাবো। এটা হচ্ছে আমাদের দুর্গা পুজো হয় এখানটাতে, দুর্গা মায়ের মন্দির। আর আমরা যাচ্ছি, ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা। এইভাবে এই যে একটু রাস্তা আছে, হ্যাঁ। আর একটু রাস্তা, হুম। পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ। তারপরে আরম্ভ ধামাকা। ধামাকা। ঠাকুরটাকে বের করে কি একটা কোলে এলে? দাদা আমাকে দাও, তার পিসিকে দাও না, দাও। তার পিসি কোলে নেবে তো। একটা মাত্র পিসি হ্যাঁ। বলে কথা। সবাই বেশি আর ঠাকুরের আবার বর্ধান বললো উঠু ভাইয়া। এই দেখুন নিয়ে নিয়েছি কোলে, এবার চলো বাড়ি। যাচ্ছি আমাদের মেন জায়গাতে। দেখুন আমাকে guys, নিয়ে আমাকে নিয়েছি ঠান্ডা কোলে। লাগছে, আর এদেরকে কি গরম লাগছে। ভীষণ গরম লাগছে। না আমার ঠান্ডা লাগছে, এই জন্য আমি মাথায় আমি চাটা হসপিটাল নু ঘুরে গিয়ে কার ডেলিভারি দূর। এত রাতে সবাই যাচ্ছি আমরা, আনন্দ হচ্ছে ভীষণ। হ্যাঁ, কতটা হেঁটে হেঁটে এলাম জানো, অনেকটা রাস্তা। এরা বলে কম রাস্তা, কিন্তু অনেক রাস্তা। আর লাইটার আমার কাছে এই যে আমরা চলে এসেছি, আর একটুখানি পথ বাকি আছে, একটুখানি পথ বাকি আছে। আমি মুখ ঢাকিয়ে নিয়েছি আমি। আমরা সবাই মুখ টুক ঢাকে পুরো চোরের মতন যাচ্ছি, জানো তো। তনুবতী মন্দিরটার নাম কি? সিংহেশ্বর। সিংহেশ্বর, সিংহেশ্বর মহাদেব। সিংহেশ্বর মহাদেব মন্দির। না এখানে শিব ঠাকুর চিত্রে দেখো, কিন্তু সিংহেশ্বর নামে চিনা হবে, আচ্ছা, কারণ চড়কটা হয় না। সিংহেশ্বর মন্দিরটা ভালো। মন্দির দারুণ না, দারুণ করেছে, সুন্দর লাগছে। আর এই লাইটগুলো তো আরো সুন্দর দিয়েছে, এই সারাত লাইট জ্বলে এরকম। আচ্ছা, আমরা সবাই পৌঁছে গেছি, এখন প্রিপারেশন চলছে। এই যে দেখো, এই যে আমাদের কার্তিক,
ঠিক আছে, হাজারটা দিয়ে হাতে চিঠি এবার আমরা লুকিয়ে লুকিয়ে যাচ্ছি, ঠিক আছে? কে লুকিয়ে আছে, এদিকে পালিয়ে আয়, এদিকে পালিয়ে আয়, পালিয়ে আয়। একজন আছে, আমরা যেতে পারছি না। ধর তাহলে তাহলে আমি তো এই যে আমার দিদি কার্তিক নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে বৌদি এরই এখানে কাটা দিয়ে মেরে দিয়ে না না না, এই তো এইখানে ঢোকানোর জায়গা আছে, ও বুঝতে পেরেছি হ্যাঁ ঢুকে দাও, থেকে যাবে দিলে। হ্যাঁ চিঠিও ঢুকিয়ে দিয়েছি, এবার চিঠিটা সামনে নিয়ে বসাবো। কি হয় তোমরা দেখো, ঠিক আছে? এতক্ষণ হয়ে গেছে, কেউ দরজা খুলছে না, দাঁড়িয়ে আছি আমরা। খুলেছে দরজা, তোমার আকাশ এসেছিল এটা আকাশেরই আছে। এই যে আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে, একদম সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল ভাবে হয়েছে, ঠিক আছে? হেভি মজা লাগছে, এবার বসে পড়েছি, দারুণ মজা হয়েছে হ্যাঁ। এবারে এই চিঠিটা তো পড়েনি কই এখনো, হ্যাঁ চিঠিটা তো কই এখনো পড়েনি। তারা মা তুলতে আসুক, তাকে ছুঁক আগে। আচ্ছা আচ্ছা, আমরা বসছি, বাচ্চাকে কোলে তুলবে, তারপর ঠিক আছে? চিঠি পড়বে। চিঠি পড়বে, কি কি পড়ছে জোরে জোরে পড়তে বলবো, তোমরা শুনবে, ঠিক আছে? বসে পড়ো। আচ্ছা আচ্ছা বৌদি বসবে তো, কি গরম লাগছে রে ভাই। হেভি মজা হচ্ছে। তুমি আগে। তো কিছুটা ধরা পড়তে পড়তেই আমরা বসিয়েছি, এমন নয় যে একদম ফুল প্রুফ ফুল প্রুফ প্ল্যানিং উচ্চারণটাও কিন্তু হ্যাঁ টপির জন্য একটু হ্যাঁ, আমার এই যে আমি দিদি যদি বাবলি ফট বললো। দিদি ফট করে কথা বলে দিল, তো তেলের কি দরকার বাড়তে তো হ্যাঁ আমি কোথায় ছিলাম বলতে সে লেবু জঙ্গলে আমি যে ভিডিও করছি বুঝতেই পারিনি, তার পিছনে বুবুন ছিল। ওই আমি ভেবেছি নাড়ুদানা নিয়েছি না, আমি ভেবেছি তুই দাঁড়িয়েছিস, আমি আবার বুবুনের গায়ে উপরে উঠলাম ভাই কে রে। আচ্ছা বৌদি এসছে, তোমাদের দেখাচ্ছি, কার্তিকের পিসি এসছে, পিসি মশাই এসছে, এবার মা এসছে তুলতে। চিঠি পড়ো, বসে আস্তে মোমবাতি জ্বলছে। আগে চিঠি ভালো করে জোরে করে পড়ো, কার্তিকের মা চিঠি পড়বে, শোনো। জোরে জোরে মা 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 দোয়ার খুলো বাহির পানে চোখটি মেলো, আমি তোমার দামাল খোকা দাঁড়িয়ে আছি একলা একা, মা হাতে তোমার
ক্ষীরের হাঁড়ি বিলিয়ে দিও বাড়ি বাড়ি, পেরিয়ে এলাম আধার কালো, এবার উঠান তোমার করবো আলো। বাইরে ভীষণ শীতের নাচন, ঠান্ডা হাওয়ায় লাগছে কাঁপন, মাগো তুমি খোকন বলে নাও গো আমায় কোলে তুলে, পিসিদের দাও 500 টাকা হাতে, নানান দাদা প্রতিভ্রম দাদা, তারপরে সঞ্চারিণী প্রণীতা, সব বাচ্চারা, এই আমাদের নাম পড়ো আগে, কষ্ট করে এসছি। অনুশ্রী পিসি, আকাশ পিসু, সুনিতা, টবলি পিসি, বিনিতা, বাবলি পিসি, পাপিয়া পিসি, পলাশ পিসু। দেখো দেখো ঠাকুরও এসছে, মা ষষ্ঠীর বাহন বিড়ালও এসছে, তার মানে আসবে শিওর। নিয়ে যাও। ভাই রিয়েল ভাই করে দিই। হ্যাঁ নেমে দাও, ব্যাস চলো। আজকে না শরবত খাবো না, রাত্রেবেলা ঘর যাবো। আমাদের দাঁড়াও বলে দিই, আমাদের মিশন সাকসেসফুল হয়ে গেছে। এবারে খোকন আসবে কোলে তাড়াতাড়ি, ঠিক আছে? তো এটাও যেরকম শেয়ার করেছি ওটাও তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? চলো টাটা।